1,80,000 রোহিঙ্গাকে তারা বলেছে যে দে আর ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড। এই জায়গাটা ওরা আমাদেরকে যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন। কোনো রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনও শিওর না, বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে। আরাকান আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্ল্যাশ চলছে এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন। আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা এটা তো কেউই ইন্টারন্যাশনালি এটাকে সেফ মনে করবে না। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ 30 তারিখে একটা বড় সম্মেলন আছে। আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় যারা রিচ কান্ট্রিগুলো, যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সব প্রায় 170টার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবেন। আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে, যাতে কোনো জয়েন্ট ভেঞ্চার এক্সপ্লোরেশন করা যায় কিনা। আপনারা জানেন আমাদের যে ফিশিংটা হয় এটা জাস্ট আমাদের যে সমুদ্র যে আছে তার সমুদ্রের 40-50 কিলোমিটারের মধ্যেই আমরা ইলিশ মাছ বা অন্যান্য সামুদ্রিক মাছ আহরণ করি। ডিপ সি ফিশিংটা আমাদের তেমন একটা হয়ই না, অথচ আমাদের যে পুরো সমুদ্র টেরিটরি এটা প্রায় 2,10,000 স্কোয়ার কিলোমিটার, যা বাংলাদেশের যে আয়তন তার থেকে অনেক বেশি, প্রায় 60,000 স্কোয়ার কিলোমিটার বেশি আয়তন। তো এই জায়গাটা প্রফেসর ইউনূস এখানে স্ট্রেস দিতে চাচ্ছেন যে যাতে আমাদের ডিপ সি ফিশিংটা আমরা যাতে খুব এক্সপ্লোর করতে পারি। এবং এখানে এর আগে উনি জাপান সফরে এটা নিয়ে অনেক কথা বলেছেন। এবারের মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওদের যেটা সভারেন স্টেট ফান্ড তাদের সাথে এই বিষয়ে আলাপ হবে। আর প্রোটন হোল্ডিং, আপনি জানেন প্রোটন বাংলাদেশে ওরা কার প্রডিউস করে, কার ম্যানুফ্যাকচার করে। তো প্রোটন হোল্ডিংস প্রচুর ওরা ইভিতে ইনভেস্ট করছে, ইলেকট্রিক ভেহিকলস। তো আমরা চাবো যে তাদের সাথে এইখানেও যাতে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকলস প্রডিউস ম্যানুফ্যাকচার করা যায় কিনা, বা করলেও কিরকম আমরা সহযোগিতা করতে পারি বা জয়েন্ট ভেঞ্চার কিভাবে এক্সপ্লোর করা যায় সেটা নিয়ে আলোচনা হবে। অন্যান্য যারা আছেন এই যে আগে এখন যে রবি যে মালিক এক্সিয়াটা তারও চিফ এক্সিকিউটিভের সাথে কথা হবে। আর ওইখানে যারা যাচ্ছেন আমাদের যে খনিজ জ্বালানি খনিজ উপদেষ্টা ওনার সাথে আলাদা পেট্রোনাসের চেয়ারম্যানের মিটিং হবে। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার ডক্টর আসিফ নজরুল ওনার সাথে তাদের যারা ওভারসিজ রিক্রুটমেন্ট তাদের যে রিক্রুটমেন্ট দেখেন তাদের সাথে মিটিং আছে। এছাড়া আমাদের বিডার যে এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী উনি এই যে অনেকগুলো বিজনেস মিটের এই বিজনেস যে কনফারেন্স হবে সেখানে বক্তব্য রাখবেন। এটা খুবই আমরা একটা 2 দিনের খুব আমরা বলছি যে খুব অ্যাকশন প্যাকড একটা ট্যুর, এবং আমরা আশা করছি এটা খুব সফল হবে।